যেদিন তুমি তোমার দই আমার মুখে ফেললে সেদিন থেকে। আচ্ছা চারিদিকে সবাই যদি লয়াল নেই খোঁজে তাহলে আমাদের মতো বেঈমানগুলো কোথায় যাবে? তোমাদের আজকে আমি সেই আপেল দেখাবো যে আপেল আমার বাবা আমার কাছ থেকে নিয়ে বীজ বানিয়ে চাষ করেছে। তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। স্টার अभी मजा आएगा ना भिड़ो। আমি হব জনি, তুমি হবে সানি। আমি হব জনি, তুমি হবে সানি। আরে কি দেখছো? তুমি পারবে না, তোমার ছোট্ট টুনটুনি। তো গাইস, আজকালকার হাবাসি বৌদিদের কোনো ট্যালেন্ট থাকুক বা না থাকুক, ইনস্টাগ্রামে হাবাসিগিরি করতে চলে আসে। কথাবার্তার কোনো লজিক নেই। তো বলছি কি বৌদি, সানির যে টুনটুনি আছে সেটা আমরা জানতাম না। আর কবিতা কি ওরকম করে বলতে হয়? কবিতাটা শেখো। তুমি হলে সানি, আমি হলাম জনি। তুমি হলে সানি, আমি হলাম জনি। চলো সরষা খেতে একসাথে অনেকগুলো সরষা ভেঙে এক ঢাম করি ঘানি। আচ্ছা চারিদিকে সবাই যদি লয়াল মেই খোঁজে তাহলে আমাদের মতো বেঈমানগুলো কোথায় যাবে? কি 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 মামুনি, কি বললে? তোমার মতো বেঈমানগুলো যাবে কোথায়? আরে বেঈমান না মামুনি, বেঈমান না, একটু ভুল করছো। তোমার মতো গুলো সোনাগাছিতে যাবে। একটু ভালো করে দেখো, সোনাগাছিতে কাস্টিং চলছে। অডিশনটা দিয়ে এসো সময় মতো গিয়ে, কেমন? প্যারি সমাজ গেই। সো গাইস, আমার বাবা আপেল চাষ করেছে। এই যে হলো আপেল, এই যে এইগুলো হলো গ্রিন আপেল, বুঝলে তো? তোমরা যারা যারা আপেল কিনতে চাও আমার কাছে। হ্যাঁ, আমরা তো পৃথিবীর একটা কোণাতে বাস করি। কোনটা গ্রিন অ্যাপেল, কোনটা রেড অ্যাপেল, কোনটা হলুদ অ্যাপেল আমরা কিছুই বুঝি না। তো বলছি কি মামুনি, তোমার ওই বাবার জমি থেকে কিছু আপেল তুলে তোমার পদে গুজে দিয়েছে নাকি? অত লাফাচ্ছ কেন? আপেল দেখাচ্ছ, আপেলগুলো ভালো করে দেখাও, যেন পাবলিক আপেলে ফোকাস করতে পারে। পাবলিক তো তোর তো কি বলে বানা, তোমার লাফানোতে ফোকাস করছে গো। বাবু একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার ফেস সেদিন থেকে খুব গ্লো করছে। সেদিন থেকে মানে? যেদিন তুমি তোমার দই আমার মুখে ফেললে সেদিন থেকে। না মানে গাইস, দই এরকম করে কে ফেলে? আর সত্যি গাইজ, এত নোংরা ক্রিয়েটার হয়তো সোশ্যাল মিডিয়াতে আর একটা খুঁজে পাবে না। এদের তো মানে মান সম্মান কিচ্ছু নেই। আবার এরা পাবলিকদের শেখাচ্ছে তোমরাও নতুন নতুন অ্যাকাউন্ট খুলে এরকম ভিডিও বানাও, তাহলে লাইক কমেন্ট আর সাথে সাবস্ক্রাইবার অনেক অনেক পাবে। আর আমরা দেখো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, স্ক্রিপ্ট লিখছি, এডিটিং করছি, তারপরেও পাবলিক দেখছে না। তারপরে তাও ইউটিউব তো যা ইচ্ছা তাই করে দিচ্ছে। বড় চ্যানেলটা ছিল, বড় চ্যানেলটা ডিলিট করে দিল, আবার নতুন করে শুরু করতে হচ্ছে। তো সাবস্ক্রাইব করো, সাপোর্ট মাপোর্ট করো, তবে তো ভালো ভালো ভিডিও বানাতে পারবো নাকি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাদের টাইটেল বিশ্বাস, আমি পুরো কনফার্ম তারা পদে না মানে স্কুলে যাচ্ছিস তো? হ্যাঁ, স্কুলে যাচ্ছিস, স্কুলে গিয়ে তোর স্কুলের হেডমাস্টারকে জিজ্ঞেস করবি যে কোন বিশ্বাসটা পদ দিয়ে নিঃশ্বাস নেই। দেখবি বেদ দিয়ে এমন তোর পদে বাড়ি মারবে, তোর বাবার পদের নিঃশ্বাসের কথা মনে পড়ে যাবে, যেভাবে তুই হয়েছিলি। এই হচ্ছে এদের মামের কীর্তি। এদের নিয়ে যদি কেউ রোস্ট করে তাহলে এনাদের আবার রাগ হয়, রাগ হয়, বুঝতে পেরেছো? আমার আর কিছু বলার নেই গাইস এদেরকে নিয়ে। তা তোমরা একটু বলে দাও লম্বা করে কমেন্ট করে, কেমন করে লম্বা করে। আর সবই জানো, চ্যানেল ম্যানেল সব ডিলিট হয়ে গেছে, সেই দুঃখ মুখ্য কাটিয়ে আবার নতুন করে ভিডিও বানাতে শুরু করেছি। তো এই চ্যানেলটা একটু সাপোর্ট করো আগেকার মতো, ঠিক আছে? এই চ্যানেলটা এবার একটু এগিয়ে নিয়ে যেতে হবে তো নাকি? তাহলে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দাও। কেউ দেখতে না চাইলে তাকে জোর করে দেখাও, কিন্তু দেখাও।